আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের দিন যদি পোলাওয়ের সাথে নতুন কোনো রেসিপি খেতে চান তাহলে আমার এই পেঁয়াজ পোংরা রেসিপিটি দেখুন। এই রেসিপিটি আমার বাসার সকলের খুব পছন্দ। আমার বাবা প্রত্যেকবার বড় বড় পেঁয়াজ এনে এই রেসিপিটি খাওয়ার জন্যই। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে একটুখানি সাইড করে কেটে নেব। একদম পুরোটা কেটে দুই ভাগ করে আলাদা করা যাবে না। সাইডে একটু করেই কেটে নিতে হবে যাতে ভালোভাবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কিন্তু এটাকে বেশি সিদ্ধ করা যাবে না। এরপরে কাটার পরে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে আলাদা করে সাইড করে রাখবো। এখন আমার উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। লাগছে মাংস, একদম হাড্ডি ছাড়া মাংস, ব্রেড ক্রাম্বস, তারপরে গ্রেট করে রাখা টমেটো, তারপরে লাগছে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা গুঁড়া, মরিচ বাটা, লবণ, এভরিথিং যে রেগুলার মশলাগুলো সেগুলো। তারপরে লাগছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আহ মরিচ কুচি, তারপরে লাগছে টমেটো সস। এরপরে আমি একটা থেতনির সাহায্যে আমি মাংসগুলোকে একদম থেতে নেব, কিমা করে নেব। তারপরে একটা বলে আমি সেই কিমা করা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা এবং যে রেগুলার মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো। তারপরে সামান্য একটু গ্রেট করে রাখা টমেটো গুলো দিয়ে দিব। এবার ব্রেড ক্রাম্বস গুলো সম্পূর্ণ গুলো দিয়ে দিব। তারপরে একটু টমেটো সস দিয়ে দিব। তারপরে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে একদম ভালোভাবে মিশে যায়। আমি এভাবে মেখে নিচ্ছি। তারপরে যে পেঁয়াজ সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে খোলসগুলো আলাদা করতে হবে। একদম সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে, আবার একদম সিদ্ধ না করলেও কিন্তু ভালোভাবে ছুটবে না। আচ্ছা, এখন আমি সেই পেঁয়াজের খোলসগুলোর মধ্যে যে মাংসের কিমাটা তৈরি করে রেখেছিলাম পুরটা, সেই পুরটা ভরে একদম পোংড়া করে রেখে দেব। এই যে আমি সবগুলোকে এভাবে রেখে দিলাম। এখন আমি হচ্ছে সসটা তৈরি করে নেব। সেই সসটার জন্য আমি লাগছে একটু পানি। পানিগুলোর উপরে আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। তারপরে গ্রেট করে রাখা টমেটোর যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর যে ভিতরে যে পুরগুলো দিচ্ছি সেই পুরটা একটু দিয়ে দিব। তারপর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলেই ব্যাস আমার মেইন যে সসটা সেটা রেডি। তারপর আমি একটা ফ্রাই প্যানে সবগুলো সেই পোংড়া করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি সেই সসটাও দিয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে রেখে দেব, ঢেকে রেখে দেব, যাতে ভিতরে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। মাংসগুলো কিন্তু একদমই কাঁচা। তারপরে এই যে বারবার আমি যে পানিগুলো শুকানো পর্যন্ত আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নিলাম। এই যে ব্যাস আমার এবার ঢেকে রেখে দিয়ে এই যে একদম রেডি আমার পেঁয়াজ পোংড়া রেসিপিটি। এই রেসিপিটি আপনারা ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও খেতে পারেন। একদম ইউনিক একটা পেঁয়াজের রেসিপি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।